So we were recapping the same question twice, and we were discussing. The call was cut, so it's the part 2 of today's lecture. So আমরা বলছিলাম যে 8 kg of the water, যেটা ইনিশিয়াল টেম্পারেচার ছিল 18 ডিগ্রি সেলসিয়াস, এর মধ্যে যখন আমি হট শুটাকে দিলাম, ওয়াটারের টেম্পারেচার ইনক্রিজ করা শুরু করলো। ইনক্রিজ করতে করতে 43 তে গিয়ে থামলো। এর অর্থ হচ্ছে যে হর্সশু এন্ড দি ওয়াটার ফাইনাল টেম্পারেচার ইজ 43 ডিগ্রি সেলসিয়াস, বিকজ ইকুইলিব্রিয়ামে রিচ না করলে তো এর ওয়াটারের টেম্পারেচার আরো ইনক্রিজ করবে, রাইট? এবং হর্সশু টেম্পারেচার আরো ডিক্রিজ করবে, রাইট? It must be in equilibrium. Next, specific heat capacity of the water is 4200 joules per kg. Calculate the thermal energy transferred to the water. মানে কি আমরা specific heat capacity definitionটা কি করি? Energy required to increase the temperature of one fixed substance by 1 degree Celsius. তাহলে এটার টেম্পারেচার কতটুকু চেঞ্জ হয়েছে? 18 থেকে 43. So this is the difference in temperature. তাহলে আমাদের ইকুয়েশনটা কি? E equals to mc delta theta. So E is the energy required, m is the mass of the object, c is the specific heat capacity, and delta theta is the change in temperature. এখান থেকে আমরা E বের করে ফেলবো, সবকিছু given. এটা আমরা কি পেলাম? Energy absorbed by the water, right or wrong? Yes. Then this is the energy given by the horseshoe. যদিও অ্যাকচুয়ালি এর চেয়ে বেশি সে এনার্জি দিয়েছে, বিকজ হর্সশুটাকে যখন আপনি পানির মধ্যে সাবমার্জ করবেন, অনেকগুলো ওয়াটার এখান থেকে ইভাপোরেট হয়ে যাবে। আপনারা দেখবেন যে বিকারটার মধ্যে আপনারা রেখেছেন, এটা টেম্পারেচারটা ইনক্রিজ করবে। সো ওইটা আমরা ও লেভেলে কনসিডার করছি না, আমরা জাস্ট কনসিডার করতেছি লেটস ইমাজিন সবগুলো টেম্পারেচার ওয়াটারে কনভার্ট হয়েছে। ওকে, তাহলে কতটুকু এনার্জি ওয়াটার দিয়েছে, সরি ওয়াটার রিসিভ করেছে, যেটা আমরা ক্যালকুলেট করলাম। এই এনার্জিটা কে দিয়েছে? হর্সশুটা। হর্সশু এর এতটুকু এনার্জি ডিক্রিজ করেছে, তাহলে হর্সশুর হিট ক্যাপাসিটি হচ্ছে 850 জুলস পার ডিগ্রি সেলসিয়াস। তার মানে কি এটার পার ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজ করার জন্য এনার্জি কতটুকু দরকার? 850. সো হিট ক্যাপাসিটি ইজ ইকুয়ালস টু এনার্জি ডিভাইডেড বাই চেঞ্জ ইন টেম্পারেচার। তাহলে হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন টেম্পারেচার? এনার্জি ডিভাইডেড বাই specific heat capacity. So what is the energy that 840 kilojoules যেটা আমরা ক্যালকুলেট করলাম divided by 850 যেটা আসবে? This is change in temperature. So if it is the change in temperature, what is the initial temperature of the horseshoe? Final temperature plus change in temperature is the initial temperature. That's it. কমে যাবে না? কমেই তো গেল। তাহলে ইনিশিয়াল কতটুকু কমছে? এতটুকু কমছে। কমে কতটুকু হয়েছে? এতটুকু হয়েছে। তাহলে ইনিশিয়াল কতটুকু ছিল? Just addition. Number 5. The cable of a washing machine contains 3 separate wires. There is a fuse in one of wires. Explain how the earthwire and the fuse works together to make the washing machine safer. So খেয়াল করেন, আর্থওয়্যার যেখানেই লাগবে বুঝে ফেলবেন যে এখানে কি রয়েছে? মেটাল কেসিং রয়েছে। মেটাল কেসিং ছাড়া আর্থওয়্যারের কোনো পারপাস নেই, অথবা এমন কিছু যেখানে আপনার যে মেটাল পার্টটাকে আপনার টাচ করতে হবে কোনো কারণ। সো যেখানে এটা টাচ করতে হবে এখানে আপনার আর্থওয়্যার লাগবে। সেকেন্ডলি, ফিউজ কেন লাগবে? ফিউজ ইন জেনারেল আমরা সবগুলো ইলেকট্রিক্যাল ডিভাইসের ক্ষেত্রে ইউজ করি। কেন? বিকজ ফিউজ এন্ড সার্কিট ব্রেকার তাদের একটাই পারপাস ইউজ করার, এটা হচ্ছে প্রোটেক্ট দি কেবল এন্ড দি ডিভাইস ফ্রম ওভারহিটিং, বার্নিং করার পর এটাকে আমরা বলি ওভারহিটিং। রিপিট, হোয়াটস দি পারপাস অফ ফিউজ এন্ড সার্কিট ব্রেকার? ওভারহিট করা। What's the purpose of using circuit breaker and fuse? To protect the device and the cable from overheating. Not overheating is the purpose. Fuse দিয়ে যদি overheat করতে তো সমস্যা। Anyway, so এবার কোশ্চেনটা এটা না, কোশ্চেন বলতেছে ফিউজ এবং আর্থওয়্যার কিভাবে আমার একসাথে কাজ করে, কাকে সেভ করার জন্য? ওয়াশিং মেশিনকে সেভ করার জন্য। সো ওয়াশিং মেশিনকে সেভ করতে গেলে ফিউজ লাগবে, বিকজ আমরা বুঝলাম যে if extra current comes, the fuse it melts, yes, or blows, and thereby breaks the circuit and protect the cable and the washing machine from overheating. So this is the work of the fuse. How does the earthwire works? Earthwire কাজটা কি? আর্থওয়্যার মানে কি? এই ওয়্যারটা কোথায় কানেক্টেড? আর্থে কানেক্টেড। এই ওয়্যারটা দিয়ে আমি কি করতে চাই? এক্সট্রা কারেন্ট যদি কোনো কারণে আমার ডিভাইসটা লাইভ হয়ে থাকে, লাইভ হওয়ার অর্থ হচ্ছে লাইভ ওয়্যারটা কোনো কারণে যদি মেটাল কেসিং এর সাথে লাইভ কি বুঝো না? ধরো ওকে, ধরো ও লাইভ, এটা আমরা কি দিয়ে বুঝি? ওর হাত পা নড়তেছে,
এখন তারটা লাইভ কিনা এর মধ্যে কারেন্ট আছে কিনা চেক করার জন্য আমি খুললাম, খুলে দেখতেছি ইফতাক নড়াচড়া করতেছেন চুপচাপ। এবার ইফতাকে হাতটা দিয়ে এখানে ধরাই দিল, আমাদের হাতে গ্লাভস থাকলো। এবার দেখতেছি ইফতাক এমন এমন করছে, বুঝবো যে ইফতাক লাইভ হয়েছে। কেন লাইভ হয়েছে? ওই আটটাও লাইভ, ওই আটটা লাইভ, লাইভ আটটা ওরে লাইভ করেছে। ও ঘুমাইতেছিল, জিমাইতেছিল, কেউ একজন ওকে একটা শট দিছে আর ও লাফালাফি শুরু করছে, রাইট? সো ইটস সামথিং দ্যাট লাইভ, এটা আমরা বুঝলাম। সো মেটাল কেসিংটা লাইভ, এটা আমরা কি দিয়ে বুঝবো? মেটাল কেসিং কে টাচ করলে বুঝবো। যদি মেটাল কেসিং টাচ করার পর তুমি এরকম করতেছো, বুঝবো মেটাল কেসিংটা লাইভ। মেটাল কেসিং ইন জেনারেল নিজে নিজে এরকম করবে না। এটা টেস্ট করার জন্য আমাকে টাচ করতে হবে, রাইট? এনিওয়ে, so if you touch the metal casing and you see that you are dancing or you are changing, you are getting something fun or sharp or something, whatever it is, then you understand the metal casing is live. So to protect the user from getting shocked from this case, we use the earthware. Earthware এর কাজটা কি? আর্থওয়্যারটা এই কারেন্টটাকে তোমার বডিতে না আসতে দিয়ে মেটাল কেসিং থেকে গ্রাউন্ডে পাঠিয়ে দিবে। কেন? আমার বডির মধ্যে দিয়ে গেলে কি সমস্যা? ওয়্যার দিয়ে কেন সে নিয়ে যাবে? It's because no, that's not the point. That's not the point. Current doesn't know anything. It doesn't know you, it doesn't know Idrak, it doesn't know mind, anyone. কার সাথে তার বন্ধুত্ব শত্রুত্ব নাই, তাকে তুমি রাস্তা দিবা সে চলে যাবে। তাহলে তোমার বডির মধ্যে দিয়ে সে কেন পরে আসবে না আর্থওয়্যার কানেকশনটা দিলে? কেন কারেন্টটা আর্থওয়্যার দিয়ে যাবে? তুমি কেন সব পাবে না? রাস্তাটা কি? রাস্তা নিচে উপরে না, কারেন্ট উপরেও যেতে পারে নিচেও যেতে পারে, কারেন্টের সমস্যা নেই, রেজিস্ট্যান্স কম। It's because the earthware has a very low resistance. তাহলে আমার বডির তাইলে কি আছে? একটা রেজিস্ট্যান্স আছে। So our body has some resistance and that is much more than the earthware resistance. That's why the electricity will choose the easiest path to pass. Thereby সে earthware দিয়ে কি করবে? হাঁটতে চলে যাবে। একটু নিজের মনে মনে এই কথাটাই সাজায় না, সাজান, সবাই সাজান যে কেন আমরা আর্থওয়্যার ইউজ করলাম। আর্থওয়্যারটা কি করবে? কারেন্টটাকে বাইপাস করবে। কোথা থেকে কোথায়? মেটাল কেসিং থেকে গ্রাউন্ডে। কেন এদিক দিয়ে যাচ্ছে, কেন আমার বডি দিয়ে যাবে না? বিকজ দি রেজিস্ট্যান্স অফ দি ওয়্যার ইজ ভেরি লেস। তার মানে আমরা এটাকে বলতে পারি the earthware provides a low resistive path to bypass the current from the metal casing to the ground if the metal casing is live, to protect the user from getting shock. ক্লিয়ার? রেকর্ড থেকে আরেকবার সুন্দর করে দেখে বাসায় গিয়ে নোটস নেবেন, দেখবেন আরো ভালো পারছে। দেখি ওরা ঠিক লিখছে কিনা। হ্যাঁ, বলতেছে if the live or the high voltage wire touches the casing becomes live. বুঝে ফেললাম। and casing live এটা বোঝার তো উপায় নাই unless we touch it, right? Okay, so large current in the earth wire or resistance of the wire তাহলে কেন যাচ্ছে দিকে? because it has less resistance. Fuse melts and disconnects the supply. এই এক্সট্রা কারেন্ট যখনই চলে যাচ্ছিল, এই কারেন্টটা যে রাস্তা দিয়ে আসতেছে বা প্লাগটা যেদিক দিয়ে ঢুকতেছে, কি হবে? এটার মধ্যে দিয়ে এক্সট্রা কারেন্ট আসতে নিচ্ছে, ফিউজ কি করবে? ফিউজ মেল্ট করে ফেলবে। ফিউজ নিজে মেল্ট হয়ে যাবে। কেন মেল্ট হয়ে যাবে? বিকজ তার মধ্যে দিয়ে এক্সট্রা কারেন্ট পাস করানো হচ্ছে। ওকে, আমরা এই পার্টটা শেষ করে ফেলি। নাম্বার 5 দেখেন, পরের পার্টগুলো অনেক ইজি। স্টেট দ্য নেম অফ দ্য ওয়্যার ইন হুইচ দ্য ফিউজ ইজ কানেক্টেড। ফিউজকে সবসময় লাইভ ওয়্যারে কানেক্ট করতে হয়। কেন? বিকজ আপনার দুইটা ওয়্যার আছে, খেয়াল করেন, একটা লাইভ ওয়্যার, একটা নিউট্রাল ওয়্যার। আপনার ফিউজটাকে যদি আপনি নিউট্রাল ওয়্যারে কানেক্ট করে রাখেন, লাইভ ওয়্যার দিয়ে আপনার ডিভাইস অলরেডি কানেকশনটা পৌঁছায় গেছে। So once you try to operate the device, you will be live. So you don't want that, right? But you want that ফিউজটাকে লাইভ ওয়্যারের সাথে কানেক্ট করা থাকে, যেন এক্সট্রা কারেন্ট আসতে নিলেই ওইখানেই এটা ব্রেক হয়ে যায়। তো এই পুরো রাস্তাটা যে ওভারহিটেড হবে, আমি তো চাই না রাস্তাটা গরম হয়ে যায়, কারেন্টটা গরম হয়ে যায়, ডিভাইসটা ওভারহিট হয়ে যায়, রাইট? আমি চাই ফিউজ মেল্ট হয়ে যাওয়ার সাথে সাথে যেন আমার ফুল সেটআপটা সেফ হয়ে যায়। এই জন্য দেখেন যেখানে আমরা ফিউজ ইউজ করি, এই ফিউজটা সাধারণত কেবলের একদম গোড়ায় থাকে। এই যে এই পার্টটা থাকে, দিস ইজ দি কেবল অফ মাই ল্যাপটপ। ল্যাপটপে এটা আমার 3 পিনটা, ল্যাপটপের 3 পিনে দেখেন ঠিক এই জায়গাটাকে ফিউজ রয়েছে। কোথায়? খুলে দেখেন, you see there is fuse here. This is the fuse, huh? This is the fuse. কোথায় ফিউজটাকে রাখা হয়েছে বাবা? একদম স্টার্টিং এ। কেন? ফিউজটার এর মধ্য দিয়ে যদি এক্সট্রা কারেন্টটা আমাদের সকেট থেকে আসতে নেয়, তাহলে এখানেই ফিউজটা মেল্ট হয়ে যাবে। এই পুরো কেবলটা এর দাম এই পর্যন্ত দাম হলো 80 টাকা, 120 টাকা, এই পর্যন্ত। এর একটা দাম আছে, এর দাম 2 টাকা।
So কোনটার দাম বেশি? অবশ্যই এটার দাম বেশি, and then the charger is here. Let's say it's around 2 to 3,000. So I need to protect this, I need to protect that, and most importantly, my laptop. Thereby, the fuse is set at the live wire at the very beginning of the starting of the live wire. Clear? জি বাবা, কোনটা? ফিউজ খোলা যাবে, দেখবেন? ফিউজ তো এভাবে খোলা যাবে কিনা চামচ হলে সুবিধা হবে, ভালো। আসেন আসেন, তাড়াতাড়ি আসেন। দেখেন এটা লেখা আছে this fuse 5 amps. কেউ ক্যাপসুল ভেবে খেয়ে নিন, অনেকে ওষুধ খেতে ভালো লাগে। এটার দাম 2 টাকা না, আমি বললাম its price is too cheap, right? So এটা কিন্তু এটা 2 টাকা, 2 টাকা কি আপনার খুব বেশি নাকি? খাওয়া যায়, বাট আমি বলছি cheap with compared to what? With compared to the price of the cable and the charge. Okay. Maybe ঠিক না, তাইলে ঠিক, এটাই ঠিক। ওকে, আপনি স্বপ্ন থেকে বাস্তবে ফিরে আসেন, আপনি স্বপ্নের মধ্যে বেশি করেন। নেক্সট, এক্সপ্লেইন ওয়াই দ্য ফিউজ ইজ কানেক্টেড ইনটু দি ওয়্যার। কেন এই ওয়্যারটাতে কেন কানেক্ট করা হয়েছে? বিকজ অফ দিস। মার্কস্কিম চেক করে আসি ওরা ঠিক লিখছে কিনা। When the fuse melts, the live wire is not connected to any part of the device, is isolated from the main supply. অর্থাৎ আমার এই লাইভ ওয়্যারটা তখন আইসোলেটেড হয়ে যাবে কোথা থেকে? মেইন সাপ্লাই থেকে। কেন? ফিউজটা এখানেই মেল্ট হয়ে গেছে। ক্লিয়ার? ওকে, নেক্সট। জি বাবা, লিখবেন মার্কস্কিম থেকে যে এই মোমেন্টটাতে পজ দিবেন, পাশে কি ইউটিউব ভিডিওটাতে পজ দিয়ে ওইখানে মার্কস্কিমটা লিখবেন এবং বুঝবেন যে কেন এখানে এটা লেখা আছে। ওকে ওকে, the cable of the head wire contains only 2 wires. State the name of each of the wires, live and neutral. Suggest why the head wire does not need an earth wire. Because there is no metal casing, and or because it has a it is double insulated, or it has plastic casing. Right, plastic casing like that. Huh? Okay, with that I would like to conclude from 6 onwards, 6 to 10 or 6 to 9 we're going to discuss in next class. Thank you for joining. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh wa maghfiratuh wa jannatu wa najat.